বর্তমান প্রেক্ষাপটে একটা সমাজে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, কিন্তু ন্যায় নেই। কারণ ক্ষমতাবানদের জন্যে ছাড়, দুর্বলদের জন্যে শাস্তি। ইসলাম ঠিক এখানেই অবধারিত করে দিয়েছে সবচেয়ে কঠিন, সবচেয়ে সাহসী এক ঘোষণা: ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এমনকি সেটা নিজের বিরুদ্ধে গেলেও। কুরআন বলে, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো, যদিও তা তোমাদের নিজেদের, তোমাদের পিতামাতা বা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। সূরা ঈসা 4/135। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, দুর্নীতি রুখো, ইসলামের বার্তা। এ নিয়েই আজকের বিস্তারিত। ইসলামে ন্যায় বিচার শুধু আইন না, এটা ইবাদত। ইসলামে ন্যায় বিচার মানে শুধু শাস্তি দেওয়া নয়, মানে হলো অধিকার ঠিক মতো পৌঁছে দেওয়া, আমানত রক্ষা, বিচারে পক্ষপাত না করা এবং কারো ঘৃণা বা ভালোবাসা কোনোটাই সিদ্ধান্তকে বিকৃত না করা। কুরআন আরো বলে, হে মুমিনগণ, আল্লাহর জন্য দৃঢ়ভাবে দাঁড়াও। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায় প্ররোচিত না করে। ন্যায় করো, এটাই তাকওয়ার নিকটতম। সূরা মাইদা 5/8। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। ন্যায় বিচার বন্ধু শত্রু দিয়ে বদলায় না। ন্যায় বিচার রাগ ক্ষোভ দিয়ে চলে না। ন্যায় বিচার পদ পদবি দেখে থেমে যায় না। আর রাষ্ট্র, প্রশাসন, পরিবার সব জায়গায় আমানত ও বিচারকে ইসলাম একসঙ্গে বেঁধে দিয়েছে। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়ের সঙ্গে বিচার করতে। সূরা নিসা 4/58। দুর্নীতির অর্থ হারাম উপার্জন, ঘুষ এবং প্রতারণা। ইসলাম দুর্নীতিকে শুধু খারাপ কাজ বলে থামেনি, একে সরাসরি হারাম সম্পদ ভক্ষণ হিসেবে চিহ্নিত করেছে। কুরআন বলে, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকদের ঘুষ হিসেবে তা পৌঁছে দিও না, যাতে জেনে শুনে মানুষের সম্পদের এক অংশ পাপের মাধ্যমে খেয়ে ফেলতে পারো। সূরা বাকারা 2/188। এটা কোরআনের সবচেয়ে পরিষ্কার অ্যান্টি কারাপশন লাইনগুলোর একটি। ঘুষের টাকা দিয়ে ফাইল পাস, রায় কেনা, কাজ ত্বরান্বিত, এসবকে কোরআন কঠিন ভাষায় নিষেধ করেছে। প্রতারণা, ওজনে কম দেওয়া, হিসাবে ফাঁকি, সাপ্লাই কাটছাড়, এসবও কোরআনের ভাষায় ভয়ঙ্কর অপরাধ। ধ্বংস তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়। সূরা মুতাফফিফিন 83/1-2-3। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমকে দেওয়া উপদেশ, পূর্ণ মাপ ও ন্যায়সঙ্গত ওজন দাও, মানুষের প্রাপ্য কম দিও না এবং পৃথিবীতে দুর্নীতি, অশান্তি ছড়িও না। সূরা হুদ 11/85। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ন্যায় বিচার প্রতিষ্ঠা, মক্কা ও মদিনার সমান বিচার, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য ছিল না। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও ছাড় দেননি। ইসলাম আমাদের শেখায় ন্যায় বিচার মানে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি, আর দুর্নীতি মানে নিজের হাতেই সমাজের বিশ্বাসকে হত্যা করা। আজ থেকে সিদ্ধান্ত নিন,
আমি ন্যায়ের পক্ষে থাকব, যদিও সেটা আমার বিপক্ষে যায়। আমি হারামকে চালাকি বলবো না, ঘুষকে ম্যানেজ বলবো না। আল্লাহ আমাদেরকে ন্যায়পরায়ণ, আমানতদার এবং দুর্নীতিমুক্ত জীবন দান করুন। দুর্নীতি সমাজকে ধ্বংস করে, আর ন্যায় বিচার সমাজকে টিকিয়ে রাখে। ইসলামের ন্যায় বিচার শুধু আদালতে নয়, বরং ব্যবসায়, পরিবারে এবং ব্যক্তিগত জীবনে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইমানের অংশ, দুর্নীতি রোধ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। আমিন।